পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কোনো ধর্মই প্রাণীর সাথে খারাপ ব্যবহার করতে বলে না। আপনার আশেপাশে যে প্রাণী, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রাণী বসবাস করে, তাদের কারো সাথেই খারাপ ব্যবহার করেন, এটা কোনো ধর্মই আপনাকে শিক্ষা দেয় না। সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু ধর্মের মধ্যে অহিংসা নীতি নামে একটা নীতি আছে। হিন্দু ধর্মের মধ্যে যে নীতিগুলো আছে, তাদের যে সর্বোচ্চ প্রধান যে নীতিগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে অহিংসা। তারা বলে যে অহিংসা পরম ধর্ম। এর মানে হচ্ছে আপনি কারোর সাথে হিংসা করতে পারবেন না। এবং তারা বলে যে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া, কোনো জীবকে কষ্ট না দেওয়াই হলো শ্রেষ্ঠ ধর্ম। তাদের নীতিমালার মধ্যে আরেকটা নীতি হচ্ছে সর্বভূত দয়া। এর মানে হচ্ছে পৃথিবীর সমস্ত প্রাণীর প্রতি আপনি দয়া দেখাতে হবে। এবং তারা বিশ্বাস করে প্রাণীদের প্রতি ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা, প্রাণীদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে কষ্ট না দেওয়া, এটা একটা পুণ্যের কাজ। এরপরে চলেন বৌদ্ধ ধর্মের কথা শুনি। বৌদ্ধ ধর্মে প্রথম পঞ্চাশীল যারা বৌদ্ধ ধর্ম অবলম্বন করে, বৌদ্ধ ধর্মের অনুসরণ করে, তাদেরকে সর্বপ্রথম 5টা শপথ গ্রহণ করতে হয়। এই 5টা শপথকেই প্রথম পঞ্চাশীল শপথ বলা হয়। এই 5টা শপথের প্রথম যে শপথটা, সেটা হচ্ছে আমি জীব হত্যা করা থেকে বিরত থাকার অঙ্গীকার করছি। এরপরে আসেন খ্রিস্টান ধর্মের কথা। তারা বলে যে ঈশ্বর পৃথিবীর সকল সৃষ্টিকে ভালোবাসেন এবং মানুষের কাছে সেই ভালোবাসার প্রতিফলন আশা করেন। অর্থাৎ ঈশ্বর চান যে মানুষ সৃষ্টির সকল জীবের প্রতি দয়া করুক, তাদের সাথে খারাপ ব্যবহার না করুক। বাইবেলে বলা হয়েছে তোমার চারপাশে যত প্রাণী আছে, যত জীব আছে, তুমি তাদেরকে নিজের মতো করে ভালোবাসো। অর্থাৎ তুমি তোমার নিজেকে যেই রকম ভালোবাসো, তোমার আশেপাশে যত ছোট হোক বড় হোক যত প্রাণী আছে, যত ক্ষুদ্র ক্ষুদ্র জীবজন্তু আছে, যত পোকামাকড় আছে, সবাইকে তুমি তোমার নিজের মতো করে ভালোবাসো। এরপরে পৃথিবীতে জৈন ধর্ম নামে একটা ধর্ম আছে, সেই ধর্মের কথা শুনি। এই ধর্মের মধ্যে যতগুলো নিয়ম কানুন কঠিনভাবে কঠোরভাবে পালন করা হয়, তার মধ্যে একটা হচ্ছে অহিংসা, অহিংসা নীতি। তাদের ধর্ম মতে অহিংসা হচ্ছে পরম ধর্ম। তাদের ধর্মে শুধু কেবল বড় প্রাণী না, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী, পোকামাকড়, গাছপালা, তরুলতা এবং প্রকৃতির প্রতি সতর্ক থাকার কথা বলা হয়েছে, যাতে করে আমাদের চারপাশের যত কিছু আছে তাদের কষ্ট না হয়। এই জন্য জৈন সন্ন্যাসীরা তারা সবসময় মুখের মধ্যে, চোখের মধ্যে একটা কাপড় বেঁধে রাখে। এবং তাদের ধর্মের একটা নীতি হচ্ছে সন্ন্যাসীরা খুব সতর্কতার সহিত হাঁটাচলা করে, যাতে করে নিজের অজান্তেও যেন কোনো ছোট ছোট পিঁপড়া, পোকামাকড় মারা না যায়। এরপরে আসেন সর্বশেষ ইসলাম ধর্মের কথা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে যে মানুষ যেন সকল সৃষ্টির প্রতি দয়া দেখায়, কোনো প্রাণীকে যেন কষ্ট না দেয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। এবং ইসলাম ধর্মের আমাদের মুসলমানদের যে প্রফেট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও প্রাণীদের সাথে ভালো ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন। কোনো প্রাণীর সাথে খারাপ ব্যবহার করতে, তাদেরকে অহেতুক অনর্থক কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে বলছেন। বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া, কোনো প্রাণীকে মেরে ফেলা, এটা হচ্ছে হারাম। ইসলাম ধর্ম মতে এটা হচ্ছে হারাম। পৃথিবীতে একটা ঘটনা খুব প্রসিদ্ধ আছে, সেটা হচ্ছে একটা প্রস্টিটিউট মহিলার, যে সে একদিন কোথাও যাচ্ছিল, পথিমধ্যে একটা পিপাসার্ত কুকুর দেখতে পায়। তখন ওই মহিলা তার কাপড়ের আঁচল দিয়ে কুয়া থেকে পানি উঠায়া ওই কুকুরকে খাওয়ায়। এতে করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই যে কথাগুলো, এগুলো বলার একটাই কারণ, আমাদের চারপাশে আমরা দেখতেছি অনেক মানুষ বিভিন্নভাবে অনেকভাবে প্রাণীদেরকে কষ্ট দিতেছে। কয়দিন দেখলাম যে বিড়ালের চোখ তুলে ফেলতেছে। এরপরে দেখলাম যে একটা বিড়ালকে খাঁচার মধ্যে বন্দি করে আগুন দিয়ে পোড়াইয়া দিছে। এরপরে আবার দেখলাম কুকুরের ছোট ছোট 8টা বাচ্চাকে পানিতে চুবে মেরে ফেলছে। আমি বলি কি, আপনি কোন একটা ধর্মের পথে আসেন, বিকজ কোনো ধর্ম আপনাকে খারাপ বানাবে না, কোনো ধর্মই মানুষকে খারাপ সাজেশন দেয় না। কোনো ধর্মে এই কথা বলা নাই যে
আপনি প্রাণীদেরকে কষ্ট দেন, আপনি চুরি করেন, আপনি ডাকাতি করেন, আপনি খারাপ পথে পা বাড়ান, এটা কোনো ধর্ম শিক্ষা দেয় না। আপনি নাস্তিকতা থেকে আস্তিকতার মধ্যে আসেন, আপনি বিশ্বাস করতে শিখেন। আপনি মুখে মুখে বললেন যে আমি অমুক ধর্মের মানুষ, আমি এই ধর্মের মানুষ, কিন্তু ধর্মটাকে আপনি ভালোভাবে পালন করলেন না, তাহলে তো হবে না। আপনি একটা ধর্মের মধ্যে আসেন এবং ওই ধর্মটা ভালোভাবে পালন করেন, দেখবেন আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, আপনি খারাপ পথে পা বাড়াতে পারবেন না। এর একটাই কারণটা হচ্ছে কোনো ধর্ম মানুষকে খারাপ বানায় না। কোনো ধর্মের অনুসারীদেরকে ধর্ম বলে না যে তুমি খারাপ পথে চলে যাও, তুমি জিনা করো, ব্যভিচার করো, তুমি অন্যের সম্পদ লুট করো, এই সমস্ত জিনিস কোনো ধর্ম শিখায় না। তবে একটাই কথা বলবো যে পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম আছে তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আপনি ইসলামের পথে ফিরে আসেন। আমি আপনাকে আগে বলবো যে আপনি নাস্তিকতা থেকে আস্তিকতার মধ্যে আসেন, আপনি আগে বিশ্বাস করতে শিখেন। কারণ পৃথিবীতে যতগুলো ধর্ম আছে আর এই ধর্মগুলো যারা পালন করতেছে তারা বিশ্বাসের উপর পালন করতেছে, একমাত্র যারা নাস্তিক তাদের কোনো ধর্ম নেই। আপনি আগে বিশ্বাসের মধ্যে আসেন, বিশ্বাস করতে শিখেন, এরপর হচ্ছে আপনি খুঁজেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা। আপনার কাছে যেই ধর্ম সবচেয়ে বেশি ভালো মনে হয় আপনি সেই ধর্মের অনুসরণ করেন। তো আমার ছোট্ট একটা সাজেশন থাকবে যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, ইসলামের পথে ফিরে আসেন। এটাতে আপনার মৃত্যুর আগের জীবন এবং মৃত্যুর পরের জীবন দুটোটাই কল্যাণকর হবে।